সুপ্রিয় শিক্ষার্থী, লিটন লার্নিং পয়েন্টের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা চলে আসলাম আরেকটি নতুন ক্লাসে। আজকে আমরা একটা অ্যাপ্লিকেশন শিখব। এই অ্যাপ্লিকেশনটার নাম হলো লিভ ইন অ্যাডভান্স, অর্থাৎ অগ্রিম ছুটি চেয়ে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার নিকট আবেদন। আমরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করা যায় এটাও শিখব, এবং আমরা এটা যদি ভালোভাবে বুঝি তাহলে আমরা লিভ ইন অ্যাডভান্স যে অগ্রিম ছুটি চেয়ে যে আবেদন, এই আবেদনপত্রটা আমরা সুন্দর করে লিখতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা শুরু করি আমাদের আজকের অ্যাপ্লিকেশন লিভ ইন অ্যাডভান্স। সুপ্রিয় শিক্ষার্থী, সাপোজ মনে করো, সাপোজ অর্থ কি তোমরা জানো? সাপোজ অর্থ মনে করো। সাপোজ মনে করো ইউ তুমি আর হও তানিয়া। মনে করো তুমি হও তানিয়া। কোয়েশন, প্রথম যে আমরা কোয়েশনটা সলভ করতেছি, তুমি হও তানিয়া, এটাকে আমরা কি বলি সাবলীল বাংলায়? তুমি তানিয়া। আমরা বাংলায় বলি তুমি তানিয়া, ইংলিশে আমরা কি বলি? ইউ আর তানিয়া। তারপর দেখো ইউর, তোমার, ইউর অর্থ কি? তোমার ফাদার, তোমার বাবা ইজ নট, মানে কি নেই। ইজ নট অর্থ কি? নেই। অ্যাট হোম, বাড়িতে তোমার বাবা বাড়িতে নেই। আবার বলতেছি ইয়োর ফাদার ইজ নট অ্যাট হোম, তোমার বাবা বাড়িতে নেই। এবং দেখো কি বলা হয়েছে, এবং ইয়োর তোমার মাদার মা ইজ হয় সিক অর্থ আমরা কি জানি বন্ধুরা? সিক অর্থ আমরা জানি অসুস্থ। কি বলছে এখানে দেখো, আবার ইয়োর ফাদার ইজ নট এট হোম অ্যান্ড ইয়োর মাদার ইজ সিক, তোমার মা হয় অসুস্থ। ঠিক আছে, আবার আমরা কোয়েশনটা বলি। সাপোজ ইউ আর তানিয়া, তুমি তানিয়া, ইয়োর ফাদার ইজ নট এট হোম, তোমার বাবা বাড়িতে নেই, অ্যান্ড ইয়োর মাদার ইজ সিক, তোমার মা হয় অসুস্থ। তারপর দেখো কি বলছে, ইউ নিড, দেখো তোমার প্রয়োজন। তোমার নিড অর্থ কি? প্রয়োজন। ইউ অর্থ তুমি, কিন্তু এখানে নিড যেহেতু আছে, নিড থাকলে কি হবে? ইউ নিড অর্থ একসাথে হলো তোমার প্রয়োজন। তোমার প্রয়োজন টু স্টে, থাকা। স্টে অর্থ কি? থাকা প্রয়োজন। টু অ্যাট হোম, বাড়িতে থাকা প্রয়োজন। টু লুক আফটার অর্থ কি? ধর লুক আছে এখানে, আফটার দেখাশোনা করা। টু লুক আফটার দেখাশোনা করতে। টু লুক আফটার অর্থ কি? দেখাশোনা করতে। টু লুক আফটার দেখাশোনা করতে। লুক আফটার অর্থ কি? দেখাশোনা করতে। ইয়োর তোমার মাদার, তোমার মা, দেখো তোমার মার দেখাশোনা করতে। এবং টু ডো, এই যে এখানে যে টুটা আছে, এই টুটা এই ডো এর সাথে ব্যবহৃত হয়েছে। টু ডো হাউস হোল্ড অর্থ কি? বাড়ির বা গৃহস্থালী। আমরা বাড়ির লিখলাম, বাড়ির ওয়ার্কস অর্থ কাজ, বাড়ির কাজ বা গৃহস্থালীর কাজ। দেখো আবার আমরা পড়ছি, ইউ নিড টু স্টে অ্যাট হোম, তোমার বাড়িতে থাকা প্রয়োজন। টু লুক আফটার দেখাশোনা করতে, ইয়োর মাদার তোমার মার দেখাশোনা করতে। এবং তারপর দেখো আবার টু হবে, টুটা যেহেতু এন্ড আছে এখানে টু হবে। টু ডু হাউস হোল্ড ওয়ার্ক, এবং বাড়ির কাজ করতে। আমরা যদি সাবলীল বাংলা বলি যে তোমার বাড়ির কাজ করতে এবং মাকে দেখাশোনা করতে তোমার বাড়িতে থাকা প্রয়োজন। তারপর দেখো নাও, তারপর আমরা দেখো শিক্ষার্থী, তারপর দেখো কি বলছে, দেখো এখন অর্থ কি? এখন রাইট লিখো একটি অ্যাপ্লিকেশন, একটি চিঠি লেখো টু কাছে ইয়োর তোমার হেডমিস্ট্রেস অর্থ কি? আমরা জানি প্রধান শিক্ষিকা। আস্কিং অর্থ কি? চেয়ে। আস্কিং অর্থ মনে রাখবে, আস্কিং অর্থ চেয়ে, ফর জন্য, আস্ক ফর অর্থ চেয়ে। তারপর দেখো 2 days 2 দিনের। লিভ অর্থ কি? ছুটি। অ্যাডভান্স মানে অগ্রিম বা
আগাম আগাম একসাথে লিভ ইন অ্যাডভান্স মানে অগ্রিম ছুটি। দেখো তার মানে কি বলছি একটু দেখো আমরা, নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন, লেখো একটি আবেদনপত্র টু কাছে ইয়োর হেডমিস্ট্রেস তোমার প্রধান শিক্ষিকার কাছে, আস্কিং চেয়ে ফর 2 days 2 দিনের জন্য লিভ ইন অ্যাডভান্স অগ্রিম ছুটি, 2 দিনের অগ্রিম ছুটির চেয়ে প্রধান শিক্ষিকার নিচে কি দরখাস্ত লেখো। তারপর দেখো দরখাস্ত লেখার নিয়ম, প্রথমে তোমার ডেটটা দিতে হবে। ডেট প্রথমে দিলে কি, প্রথম তুমি আজকের ডেটটাই দিলে সেপ্টেম্বর 10, তারপর 2024, অথবা কমা না দিলে তুমি 10 সেপ্টেম্বরটা দিয়ে এখানে দিবে, এখানে দিবে 10, তারপর এখানে সেপ্টেম্বর 2024 এইভাবেও লিখতে পারো। কমা যদি না দাও তাহলে এইভাবে লিখবে, আর কমা দিলে সেপ্টেম্বর তারপরে 10 তারপর 2024। তারপরে লোকে দেখো দ্য হেড মিস্ট্রেস, লেখলা দ্য হেড মিস্ট্রেস, স্কুলের নাম আমি এখানে দিয়েছি ABC স্কুল, তুমি তোমার পছন্দের মতো স্কুলের নাম দিয়ে দেবে। আর যদি কোয়েশনে স্কুলের নাম দেওয়া থাকে তাহলে ওই স্কুলের নামই তুমি দিবে, নাহলে তোমার পছন্দের মতো তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের নামই দিবে। হাই স্কুল ABC হাই স্কুল, ABC উচ্চ বিদ্যালয় ঢাকা। তারপরে দেখো এটা লেখার পরে তারপরে আমরা কি লিখবো দেখো, তারপরে আমরা যেটা লিখবো দেখো, তারপর আমরা লিখবো কি দেখো, সাবজেক্ট মানে বিষয়, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন অর্থ কি আবেদন, অ্যাপ্লিকেশন অর্থ আবেদন ফর জন্য লিভ ইন অ্যাডভান্স, লিভ ইন অ্যাডভান্স অর্থ কি আমরা আগেই পড়েছি, লিভ ইন অ্যাডভান্স অর্থ হলো অগ্রিম ছুটি, অগ্রিম ছুটি, অগ্রিম ছুটির জন্য আবেদন। এখন দেখো তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, তারপর দেখো তারপর দেখো তারপর আমরা ডিয়ার স্যার, এখানে যেহেতু হেড মিস্ট্রেস তো ম্যাডামই লিখতে পারো তোমরা, যেহেতু হেড মাস্টার হলে স্যারই লেখা যেত, যাই হোক। তারপর দেখো আমার দরখাস্তটা, মূল দরখাস্তটা আমি অর্থ বেগ টু স্টেট, বেগ অর্থ তো প্রার্থনা করা, টু স্টেট বর্ণনা করা, বর্ণনা করে প্রার্থনা করি, এটার আক্ষরিক অর্থটা কিন্তু এটা হয়, কিন্তু এটার অর্থ দেখো আই বেগ টু স্টেট দ্যাট, দ্যাট অর্থ যে, এটা যদি আমরা একসাথে বলি তাহলে এটার অর্থ হলো বিনীত নিবেদন, এই যে এটা হলো ভাবানুবাদ, বিনীত নিবেদন, নিবেদন এই যে এটা হলো এটার ভাবানুবাদ। আর আক্ষরিক অনুবাদটা হয় কি, যে আমি বর্ণনা করে প্রার্থনা করছি যে, বেগ অর্থ প্রার্থনা করা, স্টেট অর্থ বর্ণনা করে, তারপর দ্যাট অর্থ যে আমি বর্ণনা করে প্রার্থনা করছি যে, এটা না লিখে তুমি লিখবে কি বিনীত নিবেদন এই যে, এটা হলো এটা মানে কি সাবলীল বাংলা বা ভাবানুবাদ আমরা বলে থাকি। তারপর দেখো কি বলছে, মাই মাদার, মাই মাদার মানে কি আমার মা, মাই অর্থ আমার, মাদার অর্থ মা, হ্যাজ ফলেন, হ্যাজ ফলেন অর্থ অসুস্থ, হ্যাজ দেখো ফলস সিক, ফল সিক অর্থ অসুস্থ হওয়া, হ্যাজ ফলেন সিক অসুস্থ হয়েছেন, অসুস্থ হয়েছেন, অসুস্থ হয়েছেন, অসুস্থ হয়েছেন, হ্যাজ ফলেন সিক অসুস্থ হয়েছেন, হ্যাজ এটা হলো কোন টেন্স, মাই মাদার সাবজেক্ট, এটা হলো গিয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অসুস্থ হয়েছেন, মাই মাদার হ্যাজ ফলেন সিক মানে কি আমার মা অসুস্থ হয়েছেন, মাই ফাদার আমার বাবা, হ্যাজ গন, এটাও দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ গন মানে গিয়েছেন, টু চট্টগ্রাম, চট্টগ্রামে গিয়েছেন, গো অর্থ যাওয়া, গো এর দেখো এখানে ভার্ব 3, গন গো, ওয়াইন গন, তো মাই ফাদার হ্যাজ গন অর্থ গিয়েছেন, হ্যাজ গন অর্থ কি গিয়েছেন, আমার বাবা গিয়েছেন টু চট্টগ্রাম, চট্টগ্রামে, ফর, ফর দেখো ফর, ফর অর্থ এখানে দেখো ফর উইক এক সপ্তাহের জন্য, ফর অর্থ কি এক সপ্তাহের জন্য, এক সপ্তাহের জন্য কি এক সপ্তাহ ধরে গিয়েছেন, উইক, উইক অর্থ সপ্তাহ তোমরা জানোই, এক সপ্তাহের জন্য গিয়েছেন, অন অ্যান অফিসিয়াল ট্যুর, এখান থেকে অন অ্যান অফিসিয়াল ট্যুর অর্থ কি, অন অর্থ একটি, একটি অফিসিয়াল মানে দাপ্তরিক, অফিসিয়ালকে তুমি দাপ্তরিকও বলতে পারো অফিসিয়ালও বলতে পারো, আমরা অফিসিয়ালি বেশিরভাগ বলে থাকি, অফিসিয়াল ভ্রমণে, অফিসিয়াল ভ্রমণে আমি একটি ভ্রমণ, দেখো অন আছে, অনের জন্য এখানে কার হয়েছে অফিসিয়াল ভ্রমণে। তারপর দেখো আমি আবার এই লাইনটা পড়তেছি, মাই ফাদার হ্যাজ গন টু চট্টগ্রাম ফর আ উইক অন অ্যান অফিসিয়াল ট্যুর, অফিসিয়াল দেখো অফিসিয়াল ভ্রমণে তিনি এক সপ্তাহের জন্য চট্টগ্রামে গিয়েছেন। সো তারপর দেখো শিক্ষার্থী,
তারপর যে বিষয়টা দেখো, তারপর কি লেখা হয়েছে দেখো, সো সো তাই, সো অর্থ কি তাই, আই হ্যাভ টু অর্থ মানে যেটা মানে আমাদের করতে হবেই, হ্যাভ টু অর্থ কি করতে হবে, হ্যাভ টু লুক আফটার দেখাশোনা করতে হবে, হ্যাভ টু লুক অর্থ কি দেখাশোনা করতে হবেই, দেখাশোনা করতে হবেই, দেখাশোনা করতে হবেই। দেখো আই হ্যাভ টু লুক আফটার, আমার দেখাশোনা করতে হবে, মাই আমার, এইলিং অর্থ কি অসুস্থ, এইলিং অর্থ অসুস্থ মাদার, আমার অসুস্থ মাকে দেখাশোনা করতে হবেই, কারণ মাদার অর্থ মা, তোমরা জানোই, অসুস্থ মায়ের দেখাশোনা করতে হবে। এবং অ্যান্ড দেখো আই হ্যাভ টু ডু, আবার এখানে হ্যাভ টু আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু করতে হবে, অল দেখো সকল, অল অর্থ কি সকল, দ্য হাউস হোল্ড ওয়ার্ক বাড়ির কাজ, সকল বাড়ির কি কাজ, বাড়ির কাজ, সকল বাড়ির কাজ আমার করতে হবে। আমরা এই লাইনটা আবার পড়তেছি, সো তাই আই হ্যাভ টু লুক আফটার, আমার দেখাশোনা করতে হবে, মাই এইলিং মাদার, আমার অসুস্থ মাকে। অ্যান্ড আই হ্যাভ টু ডু, আবার আই হ্যাভ টু আবার হবে, যেহেতু অ্যান্ড আছে, আই হ্যাভ টু একই সেন্টেন্স, আই হ্যাভ টু ডু আমার করতে হবেই, অল দ্য হাউস দেখো হোল্ড ওয়ার্ক বাড়ির কাজ করতে হবেই। তারপর দেখো কি বলা হয়েছে, আই দেয়ারফোর অর্থ আমরা কি জানি, সবাই জানি অত আই দেয়ারফোর আমি রিকোয়েস্ট করি মানে অনুরোধ করছি, রিকোয়েস্ট অর্থ কি অনুরোধ করছি, ইউ আপনাকে, এখন তোমার হেডমিস্টার যেহেতু তাকে তো আপনি করে বলতে হবে, আপনাকে টু গ্রান্ট মঞ্জুর করতে, দেখো গ্রান্ট অর্থ মঞ্জুর করা, টু যেহেতু আছে, টু গ্রান্ট মঞ্জুর করতে মি আমাকে, দেখো আমাকে 2 days লিভ 2 দিনের ছুটি, লিভস মানে ছুটি জানোই, 2 দিনের ছুটি, 2 দিনের ছুটি। এখন দেখো এখানে অ্যাপোস্ট্রফি হয়েছে, অ্যাপোস্ট্রফি কেন হয়েছে, 2 days-এর সাথে এস আছে, এস দিয়ে যেহেতু এস থাকলে আর অ্যাপোস্ট্রফি দেওয়ার পরে এস দেওয়া লাগে না, এটা মনে রাখবে। যেখানে ডেজ আমি লিখছি, ডেজের পরে দেখো এস আছে, যেহেতু এখানে অ্যাপোস্ট্রফি দেওয়ার পরে এস দেওয়ার কথা, কিন্তু আগে যেহেতু এস আছে তার জন্য এস দিতে হবে না। এখন ধর ডেজ 2 days 2 দিনের ছুটি, অনলি অর্থ কি মাত্র, কি বলা হয়েছে, অতএব আমি অনুরোধ করছি আমাকে 2 দিনের ছুটি, আমার 2 দিনের ছুটি কি করবেন, আমাকে 2 দিনের ছুটি মঞ্জুর করবেন বা দিবেন। তারপর লেখো অবিডিয়েন্টলি ইয়ার্স অর্থ কি আপনার, অবিডিয়েন্টলি মানে বাধ্যগত, আপনার বাধ্যগত। তারপর দেখো আপনার বাধ্যগত, তারপরে কি বলছে দেখো ওখানে নামটা দেওয়া ছিল কি তানিয়া ইসলাম দিয়ে দিলা ক্লাস 8 দিয়ে দিলা সেকশন এ, এই দিলা রোল নম্বর 15 দিয়ে দিলা 15, এই তো হয়ে গেলো। তো এই আশা করি তোমার এই অ্যাপ্লিকেশনটা লিভ ইন অ্যাডভান্স যে অ্যাপ্লিকেশনটা তোমরা বাসায় চর্চা করবে, ভালোভাবে চর্চা করলেই আমি আশা করি যে তোমরা এটা ভালোভাবে আনসার করতে পারবে এবং ভালোভাবে পরীক্ষার খাতায় আনসার করতে এবং দিতে পারবে। তো ডিয়ার লার্নার্স, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, তাহলেই চলবে। তো সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।